বন্ধুরা আজ মিনি কেচে রান্না করলাম সোয়াবিন। সোয়াবিন বলবো না, সোয়াবিন দিয়ে অন্য একটা রেসিপি। আর এটা খেতে হয়েছিল দুর্দান্ত। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো তার জন্য এখানে আমি নিয়েছি 500 পিস সোয়াবিন আর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। ব্যাস, এবার রান্না শুরু করার পালা। এর জন্য কড়াই আমি সামান্য পরিমাণে জল দিলাম, তারপর সয়াবিনগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। আমি এখানে সয়াবিনটা সিদ্ধ করে হালকা বেটে নেব। তোমরা চাইলে সয়াবিন সিদ্ধ না করে ভিজে রাখতে পারো, তারপর সেটা শিলনোড়ায় বেটে নিতে পারো, তাহলেও কোনো সমস্যা নেই। তো আমার কিন্তু সয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে। আমি কিন্তু এটা বেটেও নিয়েছি, বাটাটা তোমাদেরকে দেখালাম না। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি, হালকা বেটে নিয়েছি। একদম মিহি করে বাটলে এটা কিন্তু খেতে একদমই টেস্ট হবে না। আমি কিন্তু এটা শিলনোড়ায় বেটেছিলাম, মিক্সিতে বাটিনি, কারণ মিক্সিতে বাটলে বেশি বাটা হয়ে যেত। তো এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিলাম আর তেলটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আগেই বলেছি আমি মশলার মধ্যে এখানে দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আমি আস্তে দিই, এটাও কিন্তু বেটে দিয়েছি। আমার মনে হয় পেঁয়াজ আস্ত থেকে বেটে দিলেই বেশি ভালো লাগে খেতে। আমি মশলাটা হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে নাড়িয়ে চেড়ে মশলাটা আমি একটু কষিয়ে নিলাম। আমি যেহেতু এখানে তেলের পরিমাণটা অল্প দিয়েছি, তাই মশলার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, না হলে কি হতো মশলার তলায় লেগে যেত। তবে হ্যাঁ, তোমরা যদি তেলের পরিমাণটা বেশি দাও তাহলে কিন্তু জল দেওয়া লাগবে না। আমি মশলাটাকে কষে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো, তার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর ভাজা ভাজা করে নিতে হবে। আমি জানি তোমরা সয়াবিন দিয়ে রেসিপিটা কোনোদিনও বানিয়ে খাওনি। বিশ্বাস করো বন্ধু, এটা খেতে হচ্ছিল দুর্দান্ত। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করো তোমাদেরও খুব ভালো লাগবে। আমি কিন্তু মাঝে আরও কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল ঝালের পরিমাণটা ঠিকঠাক হবে না। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আমি একটু ঝাল কম খাই, কিন্তু কি হয় যে এইসব জিনিস না একটু ঝাল না হলে আবার ভালোও লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সয়াবিনটা না তলায় লেগে লেগে যাচ্ছে, তার মানে কিন্তু সয়াবিনটা হয়ে গেছে। আমি কিন্তু বেশ নাড়িয়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা। এখানে গরম মশলাটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো বন্ধুরা এবার নাড়িয়ে চেড়ে নামিয়ে নিলে রেডি সোয়াবিন। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।